মর্নিং এভরিওয়ান। এখন সকাল প্রায় 2টো, ভোর রাত্রি। আমরা বারাণসী ডে 2তে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি, সুদীপ, মা, আমরা সবাই মিলে চলেছি বাবা বিশ্বনাথের স্পর্শ দর্শন করতে। তো এই রামকে মিসেস যেটা লাক্সায় আছে, আর এখানটা হচ্ছে পুরো হসপিটাল এরিয়া। আমরা এর মধ্যে দিয়েই যাব, গিয়ে আমরা সামনের রাস্তাতে, সামনের গেট দিয়ে বেরিয়ে যাব। সো এটা রাত্রিবেলার মঠের দৃশ্য, দেখতেই পাচ্ছেন আপনারা। সবার আগে যাব দশাশ্বমেধে, ঘটি আছে সাথে, গঙ্গা থেকে জল তুলবো, মুখটা বাঁধবো, অ্যান্ড দেন বাবা বিশ্বনাথের লাইনে দাঁড়াবো। হর হর মহাদেব। গজলিয়া চক ক্রস করে আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধের দিকে জল তোলার জন্য। যেই রাস্তা সন্ধ্যেবেলা এত ভিড় ছিল, সেটা এখন অনেকটাই খালি, এবং দেখতেই পাচ্ছেন। তো আমি যখন 2019-এ এসেছি, তখন কিন্তু এই এখন যা গমগম করছে বা যতটা দেখা যাচ্ছে, ততটা কিন্তু তখনও ছিল না। কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই জায়গা ডেভেলপমেন্ট এবং অনেক কিছুর কারণে এখন এই পুরো বিষয়টা, বা বারাণসী, স্পেশালি কাশী বিশ্বনাথের এরিয়া, এখানে একটা অন্য রকমেরই ডেভেলপমেন্ট চলছে। বাট হ্যাঁ, এই রোপওয়ের জন্য আমাদের ট্রান্সপোর্ট ইস্যু ভীষণ হচ্ছে। আপনারা ব্যাক সাইডটা দেখুন, যেন সন্ধে মানে হয়েছে এরকম মনে হচ্ছে, এত আলো চারদিকে। হর হর মহাদেব। আপনারা দেখছেন ভোর 2টোর সময় দশাশ্বমেধ ঘাটের পরিসর। গঙ্গা এই ঘাট, এখানে এটা হচ্ছে আরতি স্থল, এখানে আরতি হয়। তবে আমরা এখন জল তুলব। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गाङ्गवारिन् महादेवमेकं स्मरामि स्मरारिम् महेशं सुरेशं सुरारातिनाशं विभुं विश्वनाथं विभूत्याङ्गभूषं विरूपाक्षमिन्द्वर्कवह्नि त्रिनेत्रं सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम् गिरीशं गणेशं गले नीलवर्णं गवेन्द्राधिरूढं गणातीतरूपं भवं भास्वरं भस्मनाभूषिताङ्गं भवानी कलत्रं भजे पञ्चवक्त्रम् शिवाकान्तः शम्भु शशाङ्काधमौले महेशानशूलिं जटाजूटधारी त्वमेको जगद्व्यापको विश्वरूप प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप परात्मानमेकं जगद्बीजमाद्यं निरीहं निराकारमोङ्कारवेद्यं यतो जायते पाल्यते येन विश्वं तमीशं भजे लीयते यत्र विश्वम् न भूमिर्न चापो न वह्निर्न वायुर्न चाकाशस्ति न तन्द्रा न निद्रा न ग्रीष्मो न शीतो न देशो न वेशो न
यस्यास्ति मूर्ति स्त्रीमूर्तितमीडे अजं शाश्वतं कारणं कारणानां शिवं केवलं भासकं भासकानां तुरीयं तमः पारमाद्यन्तहीनं प्रपद्ये परं पावनं द्वैतहीनम् नमस्ते नमस्ते विभो विश्वमूर्ते नमस्ते नमस्ते चिदानन्दमूर्ते नमस्ते नमस्ते तपोयोगगम्य नमस्ते नमस्ते श्रुतिज्ञानगम्य अजं शाश्वतं कारणं कारणानां शिवं केवलं भासकं भासकानां तुरीयं तमः पारमाद्यन्तहीनं আমাদের বিশ্বনাথ দর্শন কমপ্লিট হয়েছে, স্পর্শ দর্শন হয়েছে আমার মায়ের। আমি একটুর জন্য স্পর্শ দর্শন করতে পারলাম না, আমি আর সুদীপ। যাই হোক, আমাদের যথেষ্ট ভালো দর্শন হয়েছে, আমি সেটাই সবাইকে বলছি। তবে একটা কথা অবশ্যই বলবো, যেটা হচ্ছে যে আমি যখন 2019-এ এসেছিলাম, যখন বিশ্বনাথ করিডোর হয়নি, তখন কিন্তু যথেষ্ট ভালো ব্যবস্থা না থাকলেও তখন কি হতো, একটা নর্মাল ভাবে আমরা যেমন ঢুকতাম, দেখতাম, জায়গাটা সংকীর্ণ ছিল বাট দেখতাম, করতাম। এখন সৌন্দর্য প্রচুর হয়েছে, নিয়ম অনেক দেখাচ্ছে, কিন্তু আসল যেটা যে মেনটেন, আগে থেকে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে যে আগে ছাড়বে, দেন পরে যারা এসে তাদের পরে ধাক্কামুক্কি হয়। এবং আমার চোখের সামনে আজকে খুব খারাপ একটা জিনিস দেখতে হলো, যে একজন ভদ্রমহিলা পড়ে গিয়ে মাথায় খুব বাজেভাবে আঘাত পেল। তো যাই হোক, মানে আমি জানি না তার মাথাটা ফেটে গেছে কিনা, বাট খুব বাজেভাবে আঘাত পেয়েছে। তো যাই হোক, আমরা যদি লাইনটা যদি ঠিকঠাক মেনটেন হতো, আমরা যতটা রাত থেকে গিয়ে দাঁড়িয়ে মানে মানে মহাদেবের দর্শন, স্পর্শ দর্শনের জন্য চেষ্টা করেছিলাম, সেটা যদি হতো তাহলে আই থিঙ্ক বেটার হতো। কারণ লাইনটা যদি ঠিকঠাক মেনটেন করতো, আমরা আই থিঙ্ক পৌঁছেই যেতাম। কিন্তু আমাদেরকে টপকে পেছন দিক থেকে পরে আসা মানুষজন ধাক্কা দিয়ে এগিয়ে গিয়ে তারা, আমি জানি না এরা পুণ্য করতে আসে না পুণ্যর নামে এরা জাস্ট অসভ্যতামি করতে আসে। সো আই ডোন্ট নো। তবে হ্যাঁ, সবশেষের এক কথা যেটা হচ্ছে যে মহাদেবের ইচ্ছায় কিছু হয় না, মানে ইচ্ছা ছাড়া কিছু হয় না। হয়তো এবারে মহাদেব চাইনি আমরা স্পর্শ করি বা কিছু। তো যাই হোক, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আজকে বারাণসী ডে 2, আর আজকে আমরা এরকমভাবে দর্শনাদি করেছি। আর তবে হ্যাঁ, আমরা অন্নপূর্ণা যে মন্দিরে আমরা দর্শন করেছি, অন্নপূর্ণা খুব সুন্দর দর্শন হয়েছে। এবং ভগবতীর অন্নপূর্ণার যে চাল যেটা এখান থেকে দেয়া হয় সেটাও আমরা পেয়েছি। সো দ্য থিং ইজ দ্যাট ভালো মন্দ মিশিয়ে, মন্দ তো কিছুই নেই, সবটাই ভালো। এবার দেখো, মানে জ্যোতির্লিঙ্গে এসে জ্যোতির্লিঙ্গ স্পর্শ করার একটা আলাদা মানে আছে, মাহাত্ম্য আছে। সো সেইটার জন্য মন একটু কষ্ট হয়। আর যখন মহাদেবের জন্য ভালোবাসাটা কতটা, অনেকটা। তো সেই জন্য আর কি, যাই হোক, যেটা মহাদেবের ইচ্ছা সেটা হয়েছে। হর হর মহাদেব। রামকৃষ্ণ মঠ অদ্বৈত আশ্রমের কাছে আমরা চলে এসেছি, আর এখন আমরা খাচ্ছি হচ্ছে চা। তো একটু চা খেয়ে তারপর হোটেল মানে রুমে গিয়ে ফ্রেশ আপ হয়ে দেন তারপর বেরোবো নীলভান্ডেশ্বর, গৌরী কেদার, আর তার সাথে দেখবো হচ্ছে তুলসী মানস আর দুর্গা মন্দির, হনুমান মন্দির। এগুলো করবো, করে কিছু কেনাকাটি করবো, করে দশাশ্বমেধে চলে আসবো কিছু খেয়ে, দেন দশাশ্বমেধে আরতি দেখবো। তো অনেক বড় লিস্ট, সারাদিন ঘোরা বেড়ানো। চল টাটা। এখন দেখুন চা হচ্ছে, চা খাবো।